প্রথম সেটে ডাক না পড়া থেকে আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ দাম। মুস্তাফিজুর রহমানের নিলাম গল্পটা যেন রূপকথার মতোই। রেকর্ড দামে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2026 আসরের মিনি নিলামের দ্বিতীয় সেটে মুস্তাফিজের নাম উঠতেই সবার আগে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতায় নামে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তিন দলের টানাটানিতে দাম বাড়তে বাড়তে পৌঁছে যায় 9,20,00,000 রুপিতে। শেষ পর্যন্ত কাটার মাস্টারকে নিজেদের ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় মুদ্রায় 9,20,00,000, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 12.5 কোটি। এই অঙ্কে আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে আগে সর্বোচ্চ দাম ছিল 2009 সালে। সে বছর কলকাতায় $6,00,000 মাশরাফি মুর্তজাকে কিনেছিল, যা তখনকার বাজার মূল্যে ছিল 4 কোটি টাকার কিছু বেশি। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। তবে বড় প্রশ্ন, পুরো অর্থ কি এবার পাবেন মুস্তাফিজ? আইপিএলের পরবর্তী আসরের পূর্ণ সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, টুর্নামেন্ট শুরু হতে পারে 26 মার্চ, শেষ হবে মে মাসের শেষ দিকে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী মার্চ ও এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে পুরো আইপিএলের জন্য মুস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট দেবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।